নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। সামনেই পুজো চলে এসেছে। এখন বাড়িতে তো স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনের আনাগোনা থাকবেই, আর সেখানে প্রত্যেক দিনের থেকে এই দিনগুলোই রান্নার পরিমাণটাও অনেক বেশি হয়। আর সেই রান্নার ব্যবস্থার মধ্যে থাকে মোচা, থোড় এগুলো। তো মোচাটা সাধারণত আমরা ছাড়িয়ে নেওয়ার পরে শেষের দিকে যে অংশটা, সেটা আমরা কুচিয়ে মোচার মধ্যে দিয়ে দিই। আজকে আমি তোমাদের দেখাবো সেই অংশটা দিয়ে কিভাবে তোমরা পকোড়া বা বড়া তৈরি করবে। ভীষণ সহজ পদ্ধতি আর ভীষণ টেস্টি। তাহলে চলো আজকে আমরা দেখে নিই যে কিভাবে আমরা সেইটাকে পকোড়া বা বড়া তৈরি করব। এটা কিন্তু ডালের সঙ্গে অথবা চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে। যেমন মুচমুচে তেমন টেস্টি, আর গরম গরম ওহ, কথাই নেই। চলো তাহলে দেখি। এখানে আমি মোচার শেষ অংশটা নিয়ে নিয়েছি। এবার এই শেষের দিকে যে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। তার আগে ভালো করে একটু হাতে তেল মাখিয়ে নিলাম, কারণ মোচা, থোড় এগুলোতে একটু কষ থাকে, তো যেহেতু আয়রন বেশি, সেই কারণে একটু তেল মাখিয়ে নিলে আর তোমাদের হাতে কালো দাগ হবে না। ছুরিটাতেও একটু তেল মাখিয়ে নিলাম। এবার শক্ত অংশটাকে কেটে বাদ দিয়ে এবার আমি আস্তে আস্তে খোসাটাকে ছাড়াবো। এই খোসাটা ছাড়ানো একটু শক্ত, কিন্তু তবু একটু ধৈর্য ধরে যদি ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর থেকে একটা দুর্দান্ত রেসিপি বানানো যাবে। দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে কাটটা করব সেটা একটু সাবধানে করতে হবে, অর্থাৎ শেষের দিকে যেন জোড়াটা থাকে, এটা যেন খুলে না যায়। তবে হ্যাঁ, খুলেও যাবে, ওতে কোনো চিন্তা নেই। যেগুলো খুলে যাবে সেগুলো লুজই আবার তোমরা ভেজে নিতে পারবে। ঠিক এইভাবেই আমি সবগুলোকে কেটে নিয়েছি। আর যে একদম শেষের অংশটা, যেটাকে আর ছাড়ানো যাচ্ছে না, সেটাকে আমি 4টে টুকরো করে নেব। এটাকেও আমি কিন্তু পকোড়া বা বড়া ভেজে নেব। ঠিক এইভাবেই 4টে টুকরো করে নিতে হবে এটাকে। এরও শেষের দিকে যে অংশটা শক্ত, সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এইভাবেই সবগুলোকে কেটে একদম ভাজার উপযুক্ত করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি জল। জলটার মধ্যে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে গুলে নেব। এর মধ্যে এই যে মোচার অংশগুলো যেগুলোকে প্রস্তুত করলাম, সেগুলোকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তাহলে এর যে কষ ভাবটা, সেইটা কেটে যাবে এবং ভাজার পরে আর তোমার মুখে কষ ভাবটা লাগবে না এবং ভীষণ সুস্বাদু হবে। ঠিক এইভাবে সবগুলোকে ভিজিয়ে দিলাম। এবার এই যে খোসাগুলো আছে, এগুলোকে কিন্তু ফেলবো না, এগুলোকেও সুন্দর করে একদম পুরো কুচি কুচি করে কেটে নেব। তোমরা চাইলে বটি দিয়েও এটাকে কেটে নিতে পারো। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই একদম পুরো কুচি কুচি করে কেটে নিতে হবে। সবগুলোকেই আমি এভাবে কেটে নেব তোমাদের দেখানোর জন্য। কিছুটা অংশ কেটে আমি সেটা দেখাচ্ছি যে এটাকেও আমি লবণ আর হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ঠিক এইভাবেই লবণ আর হলুদ দিয়ে নিতে হবে জলের মধ্যে, দিয়ে এগুলোকে ওর মধ্যে ওইভাবেই অন্তত 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দেখো সবগুলো কেটে আমার ভেজানো হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি বেসন। বেসনটা তোমরা তোমাদের যে পরিমাণে মোচা থাকবে সেই পরিমাণেই তোমরা নিয়ে নেবে। যেহেতু আমার এখানে কম রয়েছে, তাই আমি এখানে কম পরিমাণে বেসনটা নিলাম। আর যতটা বেসন নেবে তার অর্ধেকটা নেবে চালের গুঁড়ি। তার সঙ্গে মিশিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ। তাহলে এর টেস্টটা খুব সুন্দর হবে। এবার এটাকে ব্যাটার তৈরি করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই তেলটা গরম হয়ে গেছে। এখান থেকে 2 টেবিল চামচ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এর ফলে কি হবে জানো তো, ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলে যে সুন্দর একটা মুচমুচে ভাব সেইটা আসবে। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলোকে ছেড়ে দিয়ে তারপরে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একবারে সবগুলো দেব না, আমি অল্প অল্প করে দেব। একবারে সবগুলো দিলে পারে সেগুলো সব জোড়া লেগে যাবে এবং ভাজতে অসুবিধা হবে।
তাই এগুলোকে অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে সব তুলে নিচ্ছি। তোমরা এইটা কিন্তু চিলি সস বা টমেটো সস দিয়েও কিন্তু এটা দুর্দান্ত লাগবে খেতে। এবার যে মোচার একদম শেষের অংশটা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও আমি ভালো করে উল্টে পাল্টে একদম কড়া করে ভেজে নেব। হয়ে গেছে এক পিঠটা ভাজা। এবার আবার এটাকে উল্টে দেব। আমার গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আছে। আর এখানে আমি কিন্তু রিফাইন অয়েল ব্যবহার করেছি। সর্ষের তেলে এই ভাজাটা করো না, তাহলে একটা গন্ধ আসবে। এটা রিফাইন অয়েলেই ভাজলে ভালো হয়। এবার এই যে খোসাগুলো ছিল সেইগুলো আমি আবার বেসন থেকে তুলে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু জোড়া লেগে যাবে না বা বড়ার আকার হবে না। এক পিঠটা হয়ে গেছে, আবার উল্টে দিয়ে আর এক পিঠটাকেও ভালো করে ভেজে একদম পুরো মুচমুচে করে ভেজে নেব। দেখো সবটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। দেখো দেখতে ঠিক এই রকম হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। শুধু দেখতে সুন্দর না, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি অনুরোধ করব তোমরা অবশ্যই এটা একটু বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে মতামতটা দেবে কার কেমন লেগেছে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করছি অবশ্য করেই আমার পেজটাকে একটুখানি ফলো করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, আর একটা পর্ব নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।